বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নেয়ামত নজর করে দেখো, দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই। কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নেয়ামত তাকায় দেখ, কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন। মোবাইলে কথা বলতে শুনে যুবক, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মোহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছো, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিহ্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলেও আমার জিহ্বা চলে। আমি ঘুমাইছি বেহুশ, কিন্তু জিহ্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনোদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস না, ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইস না, ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নাই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নেয়ামত আমার আল্লাহর। আল্লাহ কয় এই নেয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর
শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম, আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নেয়ামত, নেয়ামত আতা আফজু কুনাত, কুফরে নেয়ামত আজ কাফত বিরু কুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? কয় ব্লেডের মতো, ব্লেডের পার্শ্বেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে পেছনে কাটে। জবানও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো, ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? কয় জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নারায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং। কাদের কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিহ্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ, এই জিহ্বা নাড়ায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিহ্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে। একই বিচারক একই জিহ্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিহ্বায় কত রং। এই জিহ্বা এমন মারাত্মক এক অস্ত্র, এটার মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানের তো কোনো রাস্তাই পাই না, কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে, আমার অনুমতি ছাড়াই দৌড়ায়। আমি ঘুমায় রয়েছি বেউস, জিহ্বা চলতেছে অগ্রিম। একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু, জিহ্বা নাড়াইয়া এমন গালি আর গালি, কাঁচা গালি ও দৌড়। জীবনে আর তোর সাথে বন্ধুত্ব নাই। সকাল 10টায় ওইটা কই আসরে বন্ধু কই, তোর সাথে কথা নাই কেন? জীবনে যেই গালি শুনি নাই, তোর জিহ্বায় কাঁচা গালি দিছে যা জমিনেও ধরে না, আসমানেও যায় না। নাউজুবিল্লাহ, আমি তো গালি দেই না। কয় দিছ, রেকর্ড করলে টের পাইতি। আমি জিহ্বা নাড়ায় কি বলছি কিছুই তো আমার মনে নাই। এটা আমার আগে অ্যাডভান্স চলে, আমি টের পাই না, জিহ্বা চলতে থাকে। এটারে কেমনে কন্ট্রোল করবা? পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান, পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান টের
পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে। স্যার, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই? খুঁটির সাথে বান্ধা রাখছি। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির সাথে বাঁধছি। হাত বাঁধছো নি? না, হাত বান্ধি নেই। ওসিকা, তুমি কি তার সেরা? তুমি যে হাত বান্ধো না, ও যে রশি খুইলা যদি পালায় যায়। কথা তো ঠিক। ফট করে কয়, টেনশন নাই ওসি সাহেব, ও পাঠান, আমিও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাতিয়া পাওয়ার লোভে দৌড়, গেলি হাতিয়া, গেলি হাতিয়া, এমন জোরে দৌড় দিছে। ওসি সাহেব যাইয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় হেরমি বয়ে রইছে। বয়ে বয়ে যেন কি ভাবতেছে। পা অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। হাত অন্যায় করে বাঁধো, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, করবে না। চোখ অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও, দেখবে না। নেকাপ লাগাও, কিন্তু জিব্বাটারে কেমনে বাঁধবা? রশি দিয়েও বাঁধা যাবে না। কষ্টেপ লাগাইবা, তাও লাগবে না। কেন? বলে জিব্বা আমার মাওলার দেয়া নেয়ামত। অল টাইম জিব্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন। যদি জিব্বায় পানি নাই থাকে, পাগলের মতো হয়ে যায়, শুকাই। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना सुन्नत नबवी की करे पैरवी उम्मा
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। জমিরিয়া তালিম তাজকিয়া পরিষদ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কুমিল্লা টাউন হল ময়দানে আজকের ইসলাহি মাহফিল 16ই ফেব্রুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি शेखुल हदीस हजरतुल अल्लाम शाह इलियास सिद्दीकी जमीरी दामत बाराकातुहुम, आजकेर এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের হাজারো লাখো মুসলমানের রুহানি ডাক্তার, আধ্যাত্মিক রাহবার, ওলিয়ে কামিল, মুর্শিদে মুকাম্মিল হজরতুল আল্লাম শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুরি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার মোহাব্বতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। স্টেজের মনিটরের সাউন্ড একটু বাড়ায় দাও। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন
প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। নানুপুরের হযরত আলোচনা করেছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম দ্বীন মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন। করছেন না? আসে নাই? অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে আসেননি। আমার আগে রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব বয়ান করেছেন, আরো অনেক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস। এখানে চুপচাপ শুধু বসে থাকবেন, তাতেও লাভ। জমিন সব আল্লাহর বানানো, কিছু জায়গা আছে দামি। মানুষ সব আল্লাহর মখলুক, এর মধ্য থেকে কিছু মানুষ আছে দামি। দিন রাত সব আল্লাহর দেয়া, এর মধ্যে কিছু দিন আছে দামি, রাত আছে আরো গুরুত্বপূর্ণ দামি। সারা সপ্তাহের জুমার দিন বড় দামি, সারা মাসের মধ্যে কদরের রাত বড় দামি। দুনিয়াতে বহু মজলিস হয়, উলামায়ে কেরামের মজলিস বড় দামি। মানুষ তো সবই আল্লাহর বানানো, এর মধ্যে ঈমানওয়ালারা দামি। ঈমানওয়ালারা সবই দামি, এর মধ্যে আরো দামি যারা আমলওয়ালা। আমলওয়ালারা দামি, এর মধ্যে আরো দামি যারা তাকওয়াওয়ালা। জমিনে বহু ঘর আছে, 10 তলা, 15 তলা, 100 তলা বিল্ডিং। দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ বড় দামি। আবার সমস্ত মসজিদের মধ্যে বাইতুল্লাহ আরো দামি। মজলিসের মধ্যে মজলিস বড় দামি। এই মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন বিদায় বসতে পেরেছে। আল্লাহ না চাইলে সম্ভব? কথা বলেন। কুমিল্লা জেলায় অনেক কোটি টাকার মালিক আছে না নেই? চাইলেই সপ্তাহে একবার বাইতুল্লাহ ঘুরে আসতে পারে। সপ্তাহ কেন, মাস কেন, বছর কেন, যুগ যুগ চলে গেছে, একবারও যেতে পারে নাই। বান্দা চাইলেই হবে না, আল্লাহ চাইলে হবে। বান্দা চাইলে, কে চাইলে হবে? আল্লাহ চাইলে হবে। অনেক বান্দা চেয়েছে এখানে মাহফিল না হোক, আল্লাহ চাইছেন হবে। আল্লাহ চাইলেই হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, অন্তর থেকে দোয়া করি আল্লাহ হেদায়েতের আলো নিয়ে যেন যেতে পারি। আমি আপনাদের দোয়ার ভিখারি, দোয়ার জন্য আসছি। আমার দোয়া খুব দরকার, দোয়া ছাড়া আমার কোনো পুঁজিই নেই। মা বাবা, আলেম ওলামা, মুরব্বী, আপনাদের দোয়া দরকার। সবাই তো আর বড় দোয়া করে না। আর যেই চোরারা বড় দোয়া করে, ওদের বড় দোয়া কামেও লাগে না। দোয়া খুব দরকার আমার। এলেম নাই, আমল নাই, তো একটা পুঁজি তো দরকার। এলেমও নাই, আমলও নেই, একটা পুঁজি লাগবে না? আমার পুঁজি মা বাবা, পীর মাশায়েখ, মুরব্বী, ওলামায়ে কেরাম, এদের দোয়া, এটা আমার পুঁজি। তবে এখানে কথাটাও মনে রাখবেন, বান্দা নিজ যোগ্যতায় যতটুকু এগিয়ে যায়, দোয়ার দ্বারা সে সীমাহীন পথ অনেক দূর এগিয়ে যায়।
পাশাপাশি আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য এবং শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ নেও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। আপনারা এখানে আসছেন, বসছেন, বেশি ক্ষুধা লেগে গেছে মনে হয়। টুকটাক যদি লেগেও থাকে, বাদাম খাইলে কমবে? হজের প্যান্ডেলেই বেয়াদবি কেন? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন। এটা খাওয়ার প্যান্ডেল? আমি গতকাল পরশুদিন বয়ানে বলেছি, ওলামায়ে কেরামের মজলিস হলো হারানো ক্যাম্প। কি ক্যাম্প? হারানো ক্যাম্প। হারানো ক্যাম্প মানে ওখানে গেলি হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়? বাইতুল্লাহর পাশে পুলিশ বারবার বলে, হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার জায়গার মধ্যে যাও, পিলারের কাছে যাও, ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার রং তামাশায় মজা পাইয়া জান্নাতের হারায় ফেলছো, জাহান্নামের পথে দৌড়াচ্ছ, আমার মালিকের হারায় ফেলছো, উলামায়ে কেরামের মজলিসে যাও, হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে। এখানে আসলে আসল মালিকের সন্ধান পাওয়া যায়। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে টাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এখানে টাকার সন্ধান দেওয়া হবে না, দুনিয়ার চেয়ার দখল করার কোনো বয়ান হবে না। এই জায়গাটার মধ্যে বয়ান, সুন্দরী নারী কেমনে পাইবা সে বয়ান হবে না। গাড়ির মালিক, বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না।
এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা জান্নাতের মালিক হইতে পারো, সেই পরামর্শের বয়ান হবে। সব উল্টা। আর এমন বয়ান হবে যা গাইবি বয়ান, জান্নাত দেখানো যাবে না, জাহান্নাম দেখানো যাবে না, আল্লাহরে দেখানো যাবে না, খালি বয়ান হবে, দইরাও দেখানো যাবে না। এটা কেমন এক মজলিস যেখানে নগদ কিছু দেওয়াও হয় না, নগদ দেখানো হয় না। এরপর মানুষগুলো দোকানদারি বাদ দিয়া, খানা বাদ দিয়া, টাকা বাদ দিয়া, দুনিয়াদারি বাদ দিয়া মাটির মধ্যে বসে গেছে, বিছানাও নাই। বিয়ার অনুষ্ঠানে এরকম কোন থার্ড ক্লাসের বিছনা দিলে ও বিয়া হবে? মোহাব্বতে জুতা চলবে, জুতা। কিন্তু এখানে এই বিছানার মধ্যে বৈশা কারো মনে কোনো কষ্ট নাই, খাওয়ারও চিন্তা নাই। কুমিল্লার দামি মানুষ এখানে বসা, এরকম টাকাওয়ালা দুনিয়ার কেউ যদি চায় আমি টাউন হলে অনেকগুলো মানুষ জমা করব, 50,000 লোক, 5,000 টাকা কইরা দিব, অনেক মানুষ আসবে ঠিক, তবে এই জান্নাতি মানুষ আসবে না, সব গাঞ্জা করে হাজির হয়ে যাবে। ও চিন্তা করবে 5,000 মানে 5 দিনের গাঞ্জা। কিন্তু এখানে যারা বসছে একটা মানুষকে একটা টাকা দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, বরং পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছে, আবার টাকা কিছু দানও করে গেছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করতে চায় তো আপ ডাউন গাড়ি ফ্রি দেওয়া লাগবে। ফ্রি ছাড়া পকেটের টাকায় দিয়ে 50,000 মানুষ এক জায়গায় করা, এটা চারটিখানি কথা না। লাখ লাখ লোক জমা করছে, কেমনে কয় গাড়ি ভাড়া ফ্রি, কি খানা ফ্রি, নাস্তা ফ্রি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা। আর এখানে কোনো গাড়ি ফ্রি নাই, খানা ফ্রি নাই, কিচ্ছু ফ্রি নেই, খালি বওয়াটা ফ্রি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দেখছেননি কত র্যাব, কত আর্মি, কত পুলিশ। আর এই ময়দানে এত হাজার মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজনই হয় না। ঠান্ডা মাথায় সবাই বসে আছে, কোনো টেনশন নাই, খাওয়ানোরও ঝামেলা নাই। এই সময় টেলিফোনটাও বন্ধ, কেউ যদি কল দেয় মাথা গরম হয়ে যাইব, কাইটে দিবে, আবার দিবে, আবার কাটবে, আবার দিবে, আবার কাটবে। চতুর্থবার মাথা নত করে রিসিভ করে বলবে এই মিয়া 4 বার কাটলাম, আবার দাও কেন, বুঝো না আমি ব্যস্ত। আর যদি ঘরের ম্যাডাম দেয় তো আজ রাত 12টার পর খবর আছে। কি এটা কেমনে সম্ভব? একমাত্র 1,500 বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। এই জন্য চ্যালেঞ্জ দিয়া বলেছি সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই সমাজে কেউ শান্তি দিতে পারবে না। যারা নবীর আদর্শ ছাড়া শান্তি দেওয়ার স্লোগান দেয়, খোদার কসম এগুলো সব চান্দাবাজার, ধান্দাবাজ। সব চান্দাবাজার, ধান্দাবাজে দেশ ভরে গেছে। এই চান্দাবাজার, ধান্দাবাজেরা দেশটাকে নাপাক করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই জাতিকে শান্তি দিতে পারবে। ওই চান্দাবাজেরাও জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি দেওয়া যাবে না, এই জন্য মাঝে মাঝে মদিনার আদর্শের টুপি লাগায়। লাগায়নি? মানে না কেন? মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই কারণে ওরা ইসলাম ইসলাম স্লোগান দেয়, কিন্তু ইসলাম মানে না।
অথচ ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে। এটা নমুনা, এই মাঠ নমুনা। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, সব একাকার। অন্তরে কোনো কারো প্রতি হিংসাও, সব চুপচাপ বসে আছে। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই ময়দানের সবাইকে হেদায়াতের নূর দিয়ে কবুল করে নেন। তো বলতেছিলাম, আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে। নমরুদ নামের বান্দা চাইছে ইব্রাহিম নামের বান্দাটারে জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে পাঠাবো তো পাঠাবোই, তোর নাকের ডগায় পাঠাবো। তোর নাকের ডগায় পাঠাইয়া বড় বানাইয়া তোর খোদাগিরি খতম করাবো। বান্দারটা হয় নাই, আল্লাহটা হয়ে গেছে। ফেরাউন নামের বান্দা চাইছে মূসা নামের বান্দা জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ চাইছেন আমি মূসাকে দুনিয়ায় পাঠাবো, তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালের মধ্যে চর লাগায় তোরে সাইজ করাবো। ভারতের ভিতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না। এই নিয়ত কইরা হাজার 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 মাদ্রাসা আগুন দিয়া তালা দিয়া বন্ধ করে হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছে গাছে লাট ঝুলাইয়া দিছে। ভারতের জমিনে কোনো ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আলো থাকবে না। আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যত ইসলামের আলো, কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে, ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো। ব্রিটিশ বেঈমান চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হইছে কি কি? দারুল উলুম দেওবন্দ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়াতে দ্বীনের যত লাইনে খেদমত চলতেছে, প্রত্যেকটা খেদমতের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান। পরিপূর্ণ বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, একেবারে মধ্যম পন্থায়। রাজনীতির ময়দানে যত খেদমত চলে দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের খেদমত সারা পৃথিবীতে চলে, দেওবন্দের অবদান। মাদ্রাসার লাইনে সারা দুনিয়ায় খেদমত চলে, দেওবন্দীদের অবদান। পীর আউলিয়াদের খেদমত চলে, দেওবন্দীদের অবদান। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত যে চলে, ওখানে কোনো বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, মন গড়া নাই, সব মদিনার লাইনেই চলে। মাদ্রাসার লাইনে খেদমত চলে মদিনার আদর্শে, বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, কম নাই, বেশিও নাই, মধ্যম ভাবে। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের অবদান অতিরঞ্জিত নাই, কম নাই, বেশি নাই, নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে। যারা অস্বীকার করবে আল্লাহর কসম, তারা এই জমিনের নিকৃষ্ট মুনাফিক। যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট মুনাফিক, শুধু মুনাফিক না। যদি আমি ভেঙ্গে ভেঙ্গে
একটা একটা বলি, সত্তাকে সত্তা চলে যাবে কিভাবে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আপনাদের কাছে আমি ওই শুরুতেই বলছি, এলেমও নাই আমলও নাই, আমি সবার দোয়া নিয়ে চলি, খোলামেলা সরল মনে বয়ান করি, সরলভাবে একটু বুঝাবার চেষ্টা করি। বেশি বিচক্ষণ জ্ঞানও নাই, আর ওই আলোচনারও চিন্তাও আমার মাথায় নেই। আল্লাহর দিকে তাকায়া খোলা আসমানের নিচে বসছেন, নির্দ্বিধা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন, কোনো দালালি করবেন না, খবরদার। বাংলাদেশে একটা লোকও পাবেন না যে দালাল না, সব দালাল। আমি হাফিজুর রহমানও দালাল, তবে কোনো নারীর দালাল না, কোনো দলের দালাল না, মদিনার দালাল। কিন্তু আমগো যারা দালাল কয়, ওরা ভিন্ন দিকের দালাল। ওরা যে দিকের দালাল হোক না হোক, আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না, ওরাই আমগো দালাল কয়। আল্লাহ হেদায়াত দান করুন। সত্য কথা বলবেন, একটু লজ্জা করবেন না, সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর ভণ্ড না, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঞ্জা খায়। চরমনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে? বলেন। হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমনাইয়ের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না, ওর চোখের সমস্যা। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়াত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি, আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নেয়ামত কিভাবে? শুনতে থাকেন, উঠা বসা করলে দোয়া করে দিব, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর দেয়া বড় নেয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নেয়ামত, নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই। কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নেয়ামত তাকায় দেয়,
দেখ কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন। মোবাইলে কথা বলতেছো রে যুবক, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মোহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছো, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিব্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিব্বা চলে। আমি ঘুমাইছি বেহুশ, কিন্তু জিব্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনোদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম, জিব্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস না, ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিব্বায় বলে ঢুকাইস না, ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিব্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নাই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নেয়ামত আমার আল্লাহর। আল্লাহ কয় এই নেয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম, আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নেয়ামত, নেয়ামত আতা আফজু কুনাত, কুফরে নেয়ামত আজ কাফত বিরু কুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? কয় ব্লেডের মতো। ব্লেডের পার্শ্বেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে পেছনে কাটে। জবানও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো, ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী
কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিব্বা নারায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিব্বায় কত রং। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিব্বা নারাইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিব্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ, এই জিব্বা নারায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিব্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে। একই বিচারক একই জিব্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিব্বায় কত রং। এই জিব্বা এমন মারাত্মক এক অশ্রু, ইডার মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিব্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানের তো কোনো রাস্তাই পাই না। কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে, আমার অনুমতি ছাড়াই দৌড়ায়। আমি ঘুমায় রয়েছি বেউস, জিব্বা চলতেছে অগ্রিম। একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু, জিব্বা নাড়াইয়া এমন গালি আর গালি, কাঁচা গালি ও দৌড়। জীবনে আর তোর সাথে বন্ধুত্ব নাই। সকাল 10টায় ওইটা কই আসরে বন্ধু কই, তোর সাথে কথা নাই কেন? জীবনে যেই গালি শুনি নাই, তোর জিব্বায় কাঁচা গালি দিছে যা জমিনেও ধরে না, আসমানেও যায় না। নাউজুবিল্লাহ, আমি তো গালি দেই না। কয় দিছো, রেকর্ড করলে টের পাইতি। আমি জিব্বা নাড়ায় কি বলছি কিছুই তো আমার মনে নাই। এটা আমার আগে অ্যাডভান্স চলে, আমি টের পাই না, জিব্বা চলতে থাকে। এটারে কেমনে কন্ট্রোল করবা? পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান, পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান টের পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে। স্যার, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই? খুঁটির সাথে বান্ধা রাখছি। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির সাথে বাঁধছি। হাত বাঁধছো নি? না, হাত বান্ধি নেই। ওসিকা তুমি কি তার সেরা? তুমি যে হাত বান্ধো না, ও যে রশি খুইলা যদি পালায় যায়। কথা তো ঠিক। ফট করে কয় টেনশন নাই ওসি সাহেব, ও পাঠান আমিও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাতিয়া পাওয়ার লোভে দৌড়, গেলি হাতিয়া, গেলি হাতিয়া, এমন জোরে দৌড় দিছে। ওসি সাহেব যাইয়া দেখে সেই কুলের বলদ কুটির গোড়ায় হেরমি বয়ে রইছে। বয়ে বয়ে যেন কি ভাবতেছে। পা অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। হাত অন্যায় করে বাঁধো, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, করবে না। চোখ
অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও, দেখবে না নেকাপ লাগাও, কিন্তু জিব্বাটারে কেমনে বাঁধবা, রশি দিয়েও বাঁধা যাবে না, কষ্টেপ লাগাইবা তাও লাগবে না। কেন? বলে জিব্বা আমার মাওলার দেয়া নেয়ামত। অল টাইম জিব্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন। যদি জিব্বায় পানি নাই থাকে পাগলের মতো হয়ে যায়, শুকাইয়া যায়। ডাক্তার কয় ডায়াবেটিস বোধহয় বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে, ডাক্তার কয় খাও নাইলে মরবা। জিব্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছেন, চেহারার মধ্যে যদি কোনো রোগ, কোনো গোডা হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিব্বা থেকে লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বলে লাগাও, চেহারার কোনো গোডা তোমার থাকবে না। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোডা উড়াও, ওই গোডা লালায় যাবে না। আরে আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। সারা রাত্র কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখেছো, এ কারণে আমার আল্লাহ বেজার। ঘরে ঘরে মোবাইলের জেনা। শুধু কি তাই? এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, খবর নেই। আমার দুঃখ লাগে, যুবকেরা বাঁচতে চাও বেশি, কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি তোর কানে যায় না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায়? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকে না, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, যৌবন থাকে না। এরে যুবক, অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা। আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো, যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক। যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ, এটার উপরে উঠলেই শরীর খালি আগুন বাইর হয়, আগুন। কি আর শীত, চাদর মাদর ফালায় দিয়ে কোনো শীত নাই। বাইকের উপরে বসলেই খালি গরম, আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে তো আরো গরম। সকাল 10টার সময় উঠাকা, আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব রোড যাবো। কেন? কয় মা আমার এক বন্ধু আসছে, মোলাকাত করে আসবো, বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে? কয় 1 ঘন্টা সময় লাগবে। চলে আসিস বাবা তাড়াতাড়ি। সন্তান বাইকে উঠছে, একটা দৌড়, দৌড়াইয়া 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায়, 1 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 2 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 3 ঘন্টার সময় পরিমাণ যখন হয়ে গেল, মার অন্তরে একটা বাড়ি মারছে। দ্রুত টেলিফোন করেছে, বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না, বারবার কেটে যায় কেটে যায় কেটে যায়। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অন্য অচেনা এক কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার বাবা কি নাই? বলে আছে, তাড়াতাড়ি দাও। মা দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো, তাড়াতাড়ি কথা বলো। বাবা এখানে লাগায় কয় কে তুমি? কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই? বলে টাউন হলের পাশে আমার বাসা। কয় দ্রুত চলে আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি। বাইক এক সাইডে পড়ে আছে, রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে, মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, নিয়ে যাও। এই বেটা বানায় বলতেছি,
বাঁচতে চাও বেশি, কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে। ভালো মানুষ, ডাক্তার কয় রোগ নাই, হঠাৎ করে বুকে ব্যথা, ধর ধৈর্য দেখে নাই, রোগ নাই, হঠাৎ মরলো কেন? হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে। হঠাৎ রোগ নাম কি? মোবাইলে আরো আকাম কর, তাড়াতাড়ি দেখবি বিদায় নেওয়ারও টাইম থাকবে না। বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, দুশ্মনির জন্য বলি না, তুমি আমার কলিজার বন্ধু।